আল্লাহর ওলি গাউসুল আজম আব্দুল কাদের জিলানী বলে, কসম করে বলি, আমি একদিন হুজরাতে বসা, হঠাৎ করে একজন মুরিদ এসে বলল, গাউসুল আজম মার হক সম্পর্কে একটু বলুন না। গাউসুল আজম বলে, তাহলে চোখটা বন্ধ করো। মুরিদ যখন চোখটা বন্ধ করলো, গাউসুল আজম বলে, মৃত্যুর পরে হচ্ছে কবর, কবরের পরে আরেকটা জায়গা হবে, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত। ওই কিয়ামতের ময়দানে চারটা স্টেশন হবে, একটা হবে মিজান, একটা ফুলসিরাত, একটা হাউজে কাউসার, আরেকটা মাকামে মাহমুদ। যখন মিজান পাল্লার কাছে ডাকা হবে, আমি আব্দুল কাদেরকে মিজানের কাছে ডাকবে। আমার মিজান নির্ণয় শেষ হওয়ার পরে আমার আল্লাহ বলবে, আব্দুল কাদের তুমি ঢুকে যাও আল্লাহর জান্নাতে। আমি যখন জান্নাতের দরজার সামনে গিয়ে ডান কদমটা ঢুকাবো, পিছন দিক থেকে হঠাৎ করে একটা আওয়াজ শুনতে পারবো, ইয়া আব্দুল কাদের, আমাকে কে ডাকলো? আমি পিছনে তাকিয়ে দেখি আমার জনম দুঃখিনী মা আমাকে ডাক দিয়েছে। আমি বললাম, মা আপনি কেন আমাকে ডাক দিয়েছেন? আমার মা বলল, আব্দুল কাদের তোমার বিরুদ্ধে কোনো মামলা নাই, মোকদ্দমা নাই, তবে একটা কথা স্মরণ করাতে চাই, শুনবে কিনা? মা কিসের কথা? এরে আব্দুল কাদের, তোর কি মনে পড়ে তোর বয়স যখন 1.5 বছর ছিল, একটু একটু হাঁটা শুরু করলাম। আমি একদিন মা উঠানের মধ্যে হাতের মধ্যে ঝাড়ু দিয়ে আমি উঠানটা ঝাড়ু দিচ্ছিলাম, আমার 2টা স্তন নিচের দিকে ঝুলে গিয়েছিল। তুমি আব্দুল কাদের দুধের টক সহ্য করতে না পেরে আমি মায়ের একটা দুধের বোঁটা তোমার মুখের ভিতরে ঢুকিয়ে তুমি দুধ পান করতে চেয়েছিলে, আমি তোমাকে চট করে ধাক্কা দিয়েছিলাম, মনে পড়ে কিনা? বলে, মা মনে পড়ে গিয়েছে। আরে আব্দুল কাদের, চট করে ধাক্কা দেওয়ার কারণে 1 ফোঁটা দুধ তুমি পান করতে পারো না, তবে কিছুক্ষণ পরে দেখলাম তোমার ঠোঁটের মধ্যে 1 ফোঁটা দুধ আটকে ছিল, জিহ্বাটা বের করে ঠোঁটের মধ্যে 1 ফোঁটা দুধ লেহন করে চোষণ করে পান করেছিলে, তোমার মনে পড়ে কিনা? বলে, মা মনে পড়ে গিয়েছে। আরে আব্দুল কাদের, যা যা আল্লাহর জান্নাতে, তবে ওই যে ঠোঁটের মধ্যে 1 ফোঁটা দুধ আটকে ছিল, ওই 1 ফোঁটা দুধের হক আদায় করে তারপর আল্লাহর জান্নাতে চলে যাও। আব্দুল কাদের জিলানী বলে, কসম করে বলি, আমার মা যদি জান্নাতের চৌকাঠের সামনে দাঁড়িয়ে মার 1 ফোঁটা দুধের হক আদায় করার জন্য বলে, আমি গাউসুল আজম হতে পারে, মার 1 ফোঁটা দুধের হক আদায় করা আমি গাউসুল আজমের পক্ষ সম্ভব হবে না। জোরে বলিস জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার। একটু পরিমাণ মার যদি ভালোবাসা থাকে একসাথে পড়বো আমরা, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। সন্তানের বেহেশত যার যার, মায়ের পায়ের নিচে মা জননী যাহার প্রতি সন্তুষ্ট হইয়াছে, মায়ে যদি দোয়া করে মৌলারি দরবারে, জান্নাতবাসী কইরো মওলা আমার সন্তানের। সবার আগে মায়ের দোয়া কবুল করেন সেই কিবরিয়া। ডান হাত তুলে বলো ঠিক কিনা? সবার আগে মায়ের দোয়া কবুল করেন সেই কিবরিয়া, মায়ের দোয়া বিফলে যায় না, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। শেষবার মতন, জান্নাতের, ও মা গো, জান্নাতের চাবি মা। আমার নবী বলে, জিবরাইল বুঝতে পারলাম 2 নম্বর জায়গার মধ্যে গেলাম, অসংখ্য মানুষের জিহ্বার মধ্যে লোহার শিকল লাগিয়ে গাছের সাথে বাঁধানো হয়েছে, জিহ্বার টুকরা টুকরা না হওয়া পর্যন্ত ক্ষমা করো হয় না। জিবরাইল এরা কারা? জিবরাইল বলে, অন্য কেউ নয়, ওই যে ফজরের সময় মসজিদে আজান দিয়েছিল, আসসালাতু খায়রুম মিনান নাম, ঘুম থেকে নামাজ উত্তম। ওই সময় বান্দা ঘুমের মধ্যে নামাজ না পড়ে মাথার নিচে শিমুল তুলার বালিশ লাগিয়েছে। আজকে বান্দার মাথার নিচে শিমুল তুলার বালিশ থাকবে না,
বড় বড় পাথরও থাকবে। কারণ কিয়ামতের ময়দানে প্রথম প্রশ্নই হবে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। কিয়ামতের ময়দানে প্রথম প্রশ্ন হবে তুমি কেন নামাজ পড়ো নাই? বান্দা মুস্কি মুস্কি হেসে বলবে হুজুর আমি এমপি ছিলাম, আল্লাহ আমি মন্ত্রী ছিলাম, আল্লাহ আমি এমপি ছিলাম, আল্লাহ আমি চেয়ারম্যান ছিলাম, আল্লাহ আমি মেম্বার ছিলাম। আমার আল্লাহ বলে তো কি হয়েছে? ওগো আল্লাহ, মানুষের বিচার আচার করতে করতে সময় দিতে পারি নাই, মানব সেবা করেছি, রাস্তার কাজ করেছি, কালভার্ট নতুন করে তৈরি করেছি। আমার আল্লাহ বলবে আনতা কাজ্জাব, তুমি মিথ্যাবাদী। আল্লাহ কেন কেন? আমার আল্লাহ বলে দুনিয়ার ক্ষমতা সামান্য পেয়ে নামাজ পড়তে পারো নাই। ওই যে ডান পাশে তাকিয়ে দেখো একজন নূরানি সুরতের মানুষ দেখা যায়। আল্লাহ কে কে? আমার আল্লাহ বলে এর নাম সুলাইমান পয়গাম্বর। তুমি তো ব্রাহ্মণবাড়ির এমপি ছিলা, বিজয়নগরের এমপি ছিলা, কসবার এমপি ছিলা, কিন্তু সুলাইমান পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ গোটা পৃথিবী শাসন করেছে। এক ওয়াক্ত নামাজ কোনোদিন ছাড়েই নাই। পিপিলিকার কথা বসতো, মাকড়সার কথা বসতো, তেলাপোকার কথা বসতো, ছাড়পোকার কথা বসতো, পাখির কথা বসতো, বাতাসের কথা বসতো, কিন্তু আমার সুলাইমান জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই। তুমি সামান্য এমপি মন্ত্রী হয়ে সামান্য এলাকার ক্ষমতায় নামাজ ছেড়ে দিয়েছ। 70,000 জাহান্নামের শিকল লাগায় যখন টানতে শুরু করবে, কিছুক্ষণ পর আরেকজন বান্দাকে ডাক দিবে তুমি কেন নামাজ পড়ো নাই? আল্লাহ আমার ডেঙ্গু ছিল, আল্লাহ আমার জ্বর ছিল, আল্লাহ আমার কাশি ছিল, আল্লাহ আমি প্যারালাইজ ছিলাম, আল্লাহ আমার ক্যান্সার ছিল। আমার আল্লাহ বলে আনতা কাজ্জাব, তুমি মিথ্যাবাদী। আল্লাহ কেন কেন? আমার আল্লাহ বলে ওই যে ডান পাশে তাকিয়ে দেখো একজন নূরানি সুরতের মানুষ দেখা যায়, চিনতে পারো কিনা? আল্লাহ কে কে? আমার আল্লাহ বলে এর নাম হযরতে আইয়ুব আলাইহিস সালাম। 18 বছরের কানায় কামড়িয়েছিল, যতবার কামড় দিয়েছিল উফ বলে না, ততবার বলে আল্লাহ। আইয়ুব বলেছিল আল্লাহ আমার অঙ্গ পতঙ্গ সব কামড়িয়ে শেষ করে ফেলাক, আমার কোনো অভিযোগ নাই, কিন্তু আল্লাহ আমার একটা অঙ্গ আপনি একটু হেফাজত করবেন। আমার আল্লাহ বলে আইয়ুব এটা আবার কোন অঙ্গ? আল্লাহ এটা হচ্ছে আমার লিসান, এটা হচ্ছে আমার জিহ্বা। কি আইয়ুব জিহ্বা দিয়ে কি করবে? ওগো আল্লাহ যাতে করে সেইটার মধ্যে গিয়ে জিহ্বা নাড়ি আমি পড়তে পারি। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আইয়ুব এক ওয়াক্ত নামাজ পড়ে নাই। তুমি সামান্য জ্বর হয়েছ এমন নামাজ ছেড়ে দিয়েছ। আরেকজন বান্দিকে ডাক দেবে বান্দি তুমি কেন নামাজ পড়ো নাই? আল্লাহ স্বামী অত্যাচার করতো, স্বামী জুলুম করতো, স্বামীর অত্যাচার থেকে বাঁচার জন্য নামাজ পড়তে পারি নাই। আমার আল্লাহ বলবে আনতা কাজ্জাব, তুমি মিথ্যাবাদী। আল্লাহ কেন কেন? আমার আল্লাহ বলে ওই যে ডান পাশে তাকিয়ে দেখো একজন নূরানি সুদর রমণী দেখা যায়, চিনতে পারো কিনা? আল্লাহ কে কে? আমার আল্লাহ বলে এর নাম হযরতে আসিয়া। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে তুমি সামান্য স্বামীর অত্যাচার। আমার আসিয়া যখন রুকুর মধ্যে গিয়ে সুবহানা রাব্বিয়াল আযীম পড়তো, তলপেটটা যখন বের হতো, ফেরাউন হাতের মধ্যে লোহার বল্লম গরম করে ওই না আসিয়ার পেটের মধ্যে এত জোরে ঘাই মারতো, ওইখান থেকে রক্তের ফোঁটা টপ টপ করে বের হতো। আসিয়া যতবার ঘাই দেয় উফ না বলে শুধু বলে আল্লাহ, উফ না বলে বলে আল্লাহ। আসিয়া যখন সেইদার মধ্যে যায় পিঠের মধ্যে লোহার পাত গরম করে এর পিঠের উপরে যখন লাগাই দেয়, আসিয়া উফ না বলে শুধু বলে আল্লাহ। আমার আল্লাহ বলে আসিয়া 9 বছর পর্যন্ত অত্যাচার করলো। আসিয়া বলে হেরে ফেরাউন বলে আসিয়া তুমি কোন রবের প্রেমের মধ্যে পড়ে গেলি? 9টা বছর জুলুম করলাম, একটা বার উফ না বলে তুই আল্লাহ আল্লাহ বললি। আমি ফেরাউনের নাম একবার বললে তোকে ক্ষমা করে দিতাম। আসিয়া বলে সম্ভব নয়। ফেরাউন বলে আসিয়া এমন একটা শাস্তি আজকে তোকে দিব, তুই আল্লাহর নাম পর্যন্ত বলে যাবে। আসিয়া বলে পশমের গুড়া যতক্ষণ থাকবে অতক্ষণ আল্লাহ ছাড়া নাম আসবে না। আসিয়ার 2টা হাত বেঁধে ফেললো, 2টা পা বেঁধে ফেললো, চোখের মধ্যে পট্টি বেঁধে আসিয়াকে উত্তপ্ত মরুভূমির গরম বালুর মধ্যে শোয়াই দিল। আসিয়া বলে গরম বালুর মধ্যে শোয়াই নাই, মনে হয় জ্বলন্ত কয়লার মধ্যে আমাকে শোয়াই দিয়েছে। আমার পিঠের মাংসগুলা চামড়াগুলা মোমের মধ্যে গলতে শুরু করলো। কিছুক্ষণ পরে দেখলাম আমার পিঠের চামড়া গোস্ত সব খসে খসে পড়ে গেল, হাড্ডিটা মাটির মধ্যে ঠন 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 করে বাড়ি খাচ্ছে। আমি বললাম আল্লাহ হাড্ডি যদি আমার লেগে গিয়েছে, এখন তো সেইটা করতে পারবো না, দুনিয়াতে বেঁচেই থাকবো কিন্তু সেইটা করতে পারবো না, এমন বাঁচতে চাই না। আল্লাহ শুনেছি জান্নাতে নাকি তোমার সুন্দর একটি ঘর আছে, তোমার ঘরের পাশে আমাকে ছোট্ট একটা ঘর দান করো না। আমার আল্লাহ বলে এ জিবরাইল, আমার আসিয়া জিন্দেগিতে আমার কাছে কিছু চাই নাই, জান্নাত চেয়েছে। এই দুনিয়ার মতো 13টা দুনিয়াকে একসাথে করে জোড়া লাগাও। আসিয়া যখন সর্বশেষ সেইদাটা করে মা চোখের পলকে আমি আল্লাহ আসিয়াকে জান্নাতে ঢুকিয়ে দিবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আরে যুবক আমার কসম কসম
করে বলি কিছুক্ষণ পর আমার নবী বলবে জিবরাইল ওই যে 3 নম্বর জায়গার মধ্যে দেখলাম অসংখ্য মানুষ রক্তের সাগরে হাবুডুবু খাচ্ছে। এরা কারা? নবী অন্য কেউ নয়, যারা দুনিয়া জমিনে আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, নিজে সুদ খেয়েছে, অন্যকে সুদ খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। যে যত বেশি সুদ খেয়েছে এর রক্তের সাগর অত বেশি হবে, কারণ সে মূলত সুদ খায় নাই, গরিব মানুষের রক্তগুলো চুষে চুষে খেয়েছে। সুদ খেয়েছে মানে গরিবের রক্ত চুষে খেয়েছে। যা যত বেশি সুদ খেয়েছে রক্তের সাগরটা অত লম্বা হবে। যখন নিঃশ্বাস নেওয়ার জন্য নাকটা বের করবে, উপর থেকে ফেরেশতারা পাথর মারবে, মাথা চূর্ণ বিচূর্ণ করবে। জিবরাইল সর্বশেষ জায়গার মধ্যে গিয়ে দেখলাম একটা বিশাল গাছের নিচে নূরানি সুরতের মানুষ আছে। ওই মানুষটাকে অন্য কেউ নয়, ইনি হচ্ছেন মুসলমানদের আদি পিতা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। এনার সামনে দেখলাম ছোট্ট ছোট্ট নাবালেগ বাচ্চা। এরা কারা? জিবরাইল বলে তাহলে শুনো খাওয়ার ভাইয়েরা, পর্দানিশীন মা বোনরা, একবারও কি কল্পনা করেছেন অনেক সন্তান দুনিয়াতে আসার 1 ঘন্টা পরে মৃত্যুবরণ করে, 2 ঘন্টা পরে মৃত্যুবরণ করে, 1 দিন পরে মৃত্যুবরণ করে? আল্লাহ বুঝলাম না যে সন্তান দুনিয়াতে আসার 1 ঘন্টা পরে মৃত্যুবরণ করবে, একে দুনিয়াতে পাঠানোর কি দরকার ছিল? আল্লাহ 1 ঘন্টা পরে মৃত্যুবরণ করবে, মাকে কেনই বা আপনি 10 মাস 10 দিন কষ্ট দিলেন? আমার আল্লাহ বলে আমি যে রহমান, তোমরা তো এখনো বুঝতে পারো নাই। আল্লাহ মানে কি? আমার আল্লাহ বলে কেন সন্তানকে 1 দিন 1 ঘন্টা পরে নিয়ে যায়? আল্লাহ কেন কেন? আমার আল্লাহ বলে আমি যখন দেখি কোনো আব্বা আম্মা কিয়ামতের ময়দানে ফুলসিরাত পার হওয়ার জন্য হাতের মধ্যে আমল নামা নাই, সওয়াব নাই, নামাজ নাই, রোজা নাই, এরা ফুলসিরাত পার হতে পারবে না। ফুলসিরাত পার হতে গেলে পাগুলা কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। ওই মুহূর্তে আমি আল্লাহ কি করি? ওই যে সন্তান দুনিয়াতে যখন আগমন করেছে, 1 ঘন্টা পরে সন্তানটাকে দুনিয়া থেকে নিয়ে যায়, 2 ঘন্টা পরে নিয়ে যায়, 1 মাস পরে নিয়ে যায়, পানির মধ্যে ডুবিয়ে নাবালক অবস্থায় আমি আল্লাহ নিয়ে যাই, গাড়ির মধ্যে অ্যাক্সিডেন্ট করে নিয়ে যায়। কেন জানো? ওই ছোট্ট বাচ্চাটা কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবে, আমার আল্লাহ বলবে তোমার গায়ের মধ্যে একটা পাপ লাগে না, তুমি জান্নাতে ঢুকতে শুরু করো। ওই ছোট্ট বাচ্চা বলবে আল্লাহ আমি তো জান্নাতে যাব, কিন্তু যেই মা আমাকে 10 মাস 10 দিন গর্ভ ধারণ করেছে, আমার মাটা কোথায়? রাতের বেলায় ঘুমাতে পারে নাই, প্রসব বেদনা চিৎকার করেছে। আমার আল্লাহ বলবে তোমার আব্বা মা তো জাহান্নামে। আল্লাহ যে আব্বা আম্মা এত কষ্ট আমার জন্য করেছে, আমি 1 ঘন্টা পরে দুনিয়া থেকে চলে আসলাম সেটা ভিন্ন কথা, কিন্তু 10 মাস 10 দিন তো কষ্ট করেছে। আব্বা আম্মা কোথায়? আমার আল্লাহ বলবে তোমার আব্বা মা জাহান্নামে। আল্লাহ আব্বা আম্মাকে নিয়ে ছাড়া আমি জান্নাতে যাব, এটা সম্ভব নয়, আমাকে জাহান্নামে ঢুকিয়ে দিন না। আমার আল্লাহ বলে খবরদার, তুমি মাসুম নিষ্পাপ, তোমার গায়ে একটা পাপ লাগে নাই, তুমি জাহান্নামে গেলে আমার আরশের পায়গুলো থরথর করে কাঁপবে। তাহলে আল্লাহ আমি যেহেতু মাসুম, আমি যেহেতু নিষ্পাপ, আমার জবানটাও তো নিষ্পাপ, এই নিষ্পাপ জবানের উসিলে তুমি আমার আব্বা আমাকে জাহান্নাম থেকে জান্নাতে দাও না। আমার আল্লাহ বলে ওই ছোট্ট নাবালেগ সন্তান যখন আব্বা আম্মার জন্য সুপারিশ করবে, আমি আল্লাহ চোখের পলকে জাহান্নাম থেকে তাদেরকে আমি জান্নাতে ঢুকিয়ে দিবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আরে যুবক আমার, পর্দানিশীন মা বোনের কসম করে বলে দিয়ে যায়, সন্তানকে ডাক্তার বানানোর বিরুদ্ধে আমি না। ডাক্তার অবশ্যই বানাবেন, না হয় অপারেশন কে করবে? ইঞ্জিনিয়ার বানাবেন, না হয় আমাদের 5 তলা 10 তলা বিল্ডিং কে করবে? আবার অবশ্যই ব্যারিস্টার বানাবেন, না হয় আমাদের আদালতে বিচারাচার কে করবে? সন্তানকে যেখানে পড়াতে মন চায় ওইখানে পড়াবেন, তবে প্রত্যেকটা পড়ানোর পাশাপাশি একটা কম্পালসারি সাবজেক্ট কিন্তু আপনাকে রাখতেই হবে। ওইটার নাম হচ্ছে ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিখাতেই হবে। শিখালে আপনার লাভ হবে কি জানেন? আপনার জীবন এখন পরিবর্তন করতে হবে। ঈসা রুহুল্লাহ বলে আমি একদিন কবর পার দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখলাম একটা কবরে দাও দাও করে আগুন জ্বলছে। আমি ভয় পেয়ে গেলাম, কবরটা অতিক্রম করে আমি ইসলামের কাজ শেষ করে কিছুক্ষণ পরে আবার যখন কবর পার দিয়ে আসতে লাগলাম, আমি চিন্তা করলাম একটু আগে দাও দাও করে দেখছি আগুন জ্বলে, এখন দেখি তো কোন কবরের ভিতরে কি সাপ কামড়ায় নাকি বিচ্ছু কামড়ায়। আমি কিছুক্ষণ পরে যখন কবর পার দিয়ে আসতে লাগলাম, হঠাৎ করে আমি কবরের দিকে তাকিয়ে দেখলাম ওইখানে এখন আর আগুন নাই। 1 লক্ষ আইটেমের উপরে জান্নাতের বালাখানা আমার আল্লাহ সামনে রেখে দিয়েছে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। ঈসা রূহুল্লাহ সেইটার মধ্যে পড়ে গেল। আল্লাহ একদিন যায় নাই, 1 সপ্তাহ যায় নাই, 1 মাস যায় নাই, 1 বছর যায় নাই, 1 যুগ যায় নাই, 100 বছর যায় নাই, মাত্র 1 ঘন্টার ব্যবধানে একটু আগে ছিল জাহান্নাম, এখন কিভাবে আবার জান্নাত হয়ে গেল? আমার আল্লাহ বলে তাহলে নোট করে ফেলো, জাহান্নাম কিভাবে জান্নাত হলো। আমার আল্লাহ বলে এই লোকটা মৃত্যুবরণ করেছে
আজ থেকে 5 বছর পূর্বে যেই দিন মৃত্যুবরণ করেছে, ওই দিন তার স্ত্রীর গর্ভের ভিতরে 8 মাসের একটা সন্তান ছিল। সন্তানটা দুনিয়াতে আসলো, আজকে 4.5 বছর বয়স হলো। এই সন্তানটা প্রথম আজকে মক্তবরের মধ্যে গিয়েছে। মক্তবর হুজুর বলল, হাফিজি মাদ্রাসা নুরানি বিভাগের হুজুর বলল, বাবা প্রথম সবকটা আমার সাথে নাও। বলে কি বলবো? আমার সাথে বলো বিসমিল্লাহির রহমানির রহিম। ছোট্ট বাচ্চাটা যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে ডাক দিল, আল্লাহর রহমতের সাগরের তুফান শুরু হয়ে গেল। ঈসা রূহুল্লাহ বলে, আল্লাহ কেন? আমার আল্লাহ বলে, ছোট্ট বাচ্চাটা দুনিয়ার জমিনে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করে আমাকে বলে রহমান, আমি নাকি দয়ালু, আমি নাকি রহিম, আমি নাকি মেহেরবান, কিন্তু তার বাবার কবরে আমি দাউ দাউ করে আগুন জ্বালাচ্ছি। এটা আমি আল্লাহর শানে হয় না। সন্তান দুনিয়াতে আমাকে যত রহমান রহিম বলে ডাক দিয়েছে, ওই সন্তানের জবানের বরকতে আমি আল্লাহ চোখের পলকে তার আব্বা আম্মার কবরটা সেকেন্ডারি ভিতরে জাহান্নাম থেকে জান্নাত বানিয়ে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। ডান হাত তুলে বলো ঠিক কি না? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? বলুন না, তুমি কেমন তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? আরেকবার, তুমি কেমন মান? সুদের টাকায় প্রাসাদে গড়, ঘোষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। ডান হাত তুলে বলো ঠিক কি না? তুমি সুদের টাকায় প্রাসাদে গড়, ঘোষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রদান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? আমার নবীর বিরুদ্ধে আঙ্গুল তুলে কথা বলে, আমার নবীকে কাউবয় বলে গালি দেওয়া হয়, নবীকে স্টাফ, নবীকে কর্মচারী বলে গালি দেওয়া হয়, কিন্তু তোমার পশমের গুড়ায় রক্ত টকবক করে আগুন জ্বলো না। তুমি কেমন মুসলমান? আমরা বারবার বলেছি, আমার মাকে গালি দাও, কোনো প্রতিবাদ হবে না। আমার বাবাকে গালি দাও, কোনো প্রতিবাদ হবে না। আমি কাশ্মীরকে 1 লক্ষ গালি দাও, কোনো প্রতিবাদ করব না। কিন্তু আমার নবীর বিরুদ্ধে জিহ্বা নাড়ালে সুন্নি জনতা 1 জাররা পরিমাণ বরদাস্ত করবে না। মাই প্রফেট মাই সোল, মাই প্রফেট মাই হার্ট, মাই প্রফেট মাই লাইফ, মাই প্রফেট মাই লাভ। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার কলিজায়, সুন্নিদের কলিজায় কেউ যদি হাত দেয়, ওই হাত মুসলে ভেঙে ফেলা হবে। ডান হাত তুলে বলা ঠিক না? সব সহ্য করা যায়, কিন্তু নবীর শানে আঘাত করলে বরদাস্ত করা যায়? একটা জবান খুলে বলুন, বরদাস্ত করা যায়? আমার ভাইরা, আজকে থেকে একটা কথা মনে রাখবেন, ওই নবীর বিরুদ্ধে কেউ যদি কটূক্তি করে, সে কটূক্তি করে নাই, বরং সে তার নিজের পরিচয় প্রকাশ করেছে। যে ব্যক্তি নবীর বিরুদ্ধে কটূক্তি করে, কসম খোদার, তার মা একজন, বাবা কখনো একজন নয়, বাবা 2 জন, না হয় 3 জন, না হয় 4 জন, অসংখ্য পুরুষের মিলনে সে জন্মগ্রহণ করেছে। আল্লাহর কোরআন বলে, অতুল্লিম বাদা যালিকা জালিম। যে ব্যক্তি নবীর বিরুদ্ধে কথা বলে, তার জন্মের সমস্যা থাকতে পারে, কিন্তু আমার নবী আদম থেকে শুরু করে রাসূলুল্লাহর আব্বা আব্দুল্লাহ পর্যন্ত 52 জন পুরুষের মাধ্যমে রাসূল দুনিয়াতে আগমন করেছে। রাসূলের বংশটা কত পুত পবিত্র আপনি জানেন? একটু আঙ্গুলের গিরায় গনে গনে দেখতে পারবেন। হযরত আদমকে বেটে শীষ, শীষকে বেটি ইয়ানাত, ইয়ানাতকে বেটে কেনান, কেনানকে বেটে মেলাল, মেলালকে বেটে ইয়ারাত, ইয়ারাতকে বেটে ইদ্রিস, ইদ্রিসকে বেটে মুতাবাশশির, মুতাবাশশিরকে বেটে লামক, লামককে বেটে নূহ, নূহকে বেটে সাম, সামকে বেটে जुल्हफ, जुल्हफ के बेटे सालेह, सालेह के बेटे आबर, आबर के बेटे दाता,
दादा के बड़े राबा, राबा के बड़े तारुक, तारुक के बड़े नाखुर, नाखुर के बड़े तारक, तारक के बड़े इब्राहिम खलीलुल्लाह, इब्राहिम खलीलुल्लाह के बेटे इस्माइल ज़बीहुल्लाह, इस्माइल के बड़े कदर, कदर के बड़े अबहम, अबहम के बड़े हामल, हामल के बड़े साबत, साबत के बड़े लाइसा, लाइस के बड़े इलियासा, इलियास के बड़े उद के बड़े अव्वा, अव्वा के बड़े अदनान, अदनान के बड़े मईन, मईन के बड़े नदर, नदर के बड़े मुदर, मुदर के बड़े इलियास, इलियास के बड़े मुद्रिका, मुद्रिका के बड़े कदीमा, कदीमा के बड़े कदाना, कदाना के बड़े नदर, नदर के बड़े माली, माली के बड़े फाम, फाम के बड़े गालिब, गालिब के बड़े लुई, लुई के बड़े काम, काम के बड़े मुर्रा, मुर्रा के बड़े किलाब, किलाब के बड़े कुसी, कुसी के बड़े अब्दुल मन्नाफ, अब्दुल मन्नाफ के बड़े हाशम, हाशम के बड़े अब्दुल मुत्तलिब, अब्दुल मुत्तलिब के बड़े अब्दुल्लाह के बेटे मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम দুই হাত তুলে বলে ইয়া রাসূলুল্লাহ। কি ইয়া রাসূলুল্লাহ বলাতে কি অশান্তি লাগে নাকি প্রশান্তি লাগে? অশান্তি নাকি প্রশান্তি? কিন্তু অনেক প্যান্ডেল বাংলাদেশে পাবেন যেখানে ইয়া রাসূলুল্লাহ বলা হয় না, শুধু কেবল লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কি লিল্লাহি তাকবীর তো খারাপ না, কিন্তু লিল্লাহি তাকবীর তুমি 50 বার বললা, একবার ইয়া রাসূলুল্লাহ বললা না। তোমার পোস্টারে তো এমপির নাম দেখি, চেয়ারম্যানের নাম দেখি, কাউন্সিলরের নাম দেখি, মেম্বারের নাম দেখি, এত নাম দেখলাম, কিন্তু তোমার মুখ দিয়ে একবার ইয়া রাসূলুল্লাহ বলা হয় না। কারণ কি জানেন? আজকে থেকে লেখা রাখুন, ইয়া লিল্লাহি তাকবীর এটা কখনো হুসাইনের স্লোগান হতে পারে না। হুসাইনের স্লোগান হচ্ছে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আপনি যদি বলেন কাশিম হুজুর আমার সময় আছে মাত্র 1 সেকেন্ড, দুইটা তাকবীর দেওয়া যাবে না, একটা তাকবীর দিব, যেটা দিলে আমার আল্লাহ খুশি হবে, তার বন্ধু খুশি হবে। এটা কোনটা? আমার আল্লাহ বলে তার সময় যদি 1 সেকেন্ড আছে, 1 সেকেন্ডে একটা স্লোগান দিতে হবে, তাহলে আল্লাহু আকবার নয়। কারণ আল্লাহু আকবার শুধু ভিতরে আমি আল্লাহ আছি, আমার বন্ধু নাই। কিন্তু ইয়া রাসূলুল্লাহ যখন বলবা, ইয়া রাসূলুল্লাহর ভিতরে ইয়া রাসূল আছে, আমার আল্লাহ আছে, তো জবান খুলে বল সুবহানাল্লাহ। এ আমার খাওড়ার ভাইরা, আমি প্রমাণ করব এই লিল্লাহি তাকবীর এটা হচ্ছে ইয়াজিদ বাহিনীর স্লোগান। আমি আপনাকে বিশ্বাস কিভাবে করাবো? আমার সাথে কল্পনা করুন, হযরতে ইমাম হুসাইন কারবালার জমিনে যুদ্ধ করতে 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 হঠাৎ করে তলোয়ার থামিয়ে ফেলল। হুসাইন বুঝতে পারলাম না, আপনার সন্তান আলী আসগরের কলিজায় তীর মেরে 3 টুকরা করে দিয়েছে, ওই শোকে আপনার তলোয়ার থামেনি। হুসাইন বুঝলাম না, আপনার সামনে 71 জনের লাশ পড়ে আছে কারবালার জমিনে, রক্ত টইটুম্বর, ওই শোকে তলোয়ার থামাতে পারলো না। হঠাৎ করে তলোয়ার কেন থামিয়েছেন? হুসাইন বলে দুনিয়ার কোনো শক্তি তলোয়ার থামাতে পারতো না, একটা কারণে তলোয়ার থামিয়েছি। আমার জন্মের কিছুক্ষণ পরে রাহমাতুল্লিল আলামিন আমার ডান কানে আজান দিয়েছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূল আমার কানে আজান দিয়ে ফিসফিস করে বলেছিল, হুসাইন আমার আজানের ইজ্জতটা রক্ষা করিও, যেখানে আজান শুনবা দুনিয়ার যত গুরুত্বপূর্ণ কাজ থাকবে স্টপ করে ফেলবা, বন্ধ করে ফেলবা, বন্ধ। আমি তলোয়ার থামাতাম না, কসম খোদার। আমি কারবালাতে যুদ্ধ করতে 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 হঠাৎ করে আমার ডান পাশে মসজিদ থেকে আজান বের হলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মনে পড়লো রাসূল তো বলেছে যেখানে আজান শুনবা যত গুরুত্বপূর্ণ কাজ থাকুক বন্ধ করে ফেলতে হবে। এখন আজান চলছে, তলোয়ার যদি আমি বন্ধ করি আমার গর্দান চলে যাবে, আর যদি গর্দান বাঁচাতে চাই তাহলে আমার রাসূলের সাথে ওয়াদা আমাকে ভঙ্গ করতে হবে। আমি চিন্তা করলাম কোনটা করব। আমি হুসাইন সিদ্ধান্ত গ্রহণ করলাম 1 লক্ষ বার আমার গর্দান যাবে, কিন্তু রাসূলের সাথে ওয়াদা ভঙ্গ করা যাবে না। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। হুসাইন বলে আমি চিত হয়ে শুয়ে আছি, আমার চারপাশে 4000 ইয়াজিদ বাহিনী এসে আমার উপরে বল্লম ধরলো, তীর ধরলো, খঞ্জর ধরলো। হুসাইন মুস্কি হেসে বলে আমার নানা বলেছে কারবালার জমিনে আমি হুসাইনকে শহীদ করা হবে, প্রতি রক্তের ফোঁটার বিনিময়ে 70,000 করে গুনাহগার উম্মতকে ফুলসিরাত পার করানো হবে। আমি জানি, তবে তোমরা যে আমাকে শহীদ করবা তার পূর্বে তোমাদের কাছে একটা জিনিস চাই। ইয়াজিদ বাহিনী বলে কি ইয়াজিদের হাতে তুমি বায়াত গ্রহণ করবা? বলে বোকা, 71 জনের লাশ আমার সামনে পড়ে আছে হালাবাইতের, কারো হাত নাই, কারো পা নাই, কারো চোখ নাই, রক্ত যে কত গরম হয় কারবালার জমিনে আমি দেখেছি। আরে কি বলো না, সম্ভব না, গাদ্দার হুসাইনেরা হতে পারে না, তো কি চাও? হুসাইন বলে তলোয়ারের নিচে একটা জিনিস চাই। আমার খাওড়ার ভাইরা, আল্লাহর কসম, হুসাইন তলোয়ারের নিচে বলেছিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ।
ওয়াসসালাহ, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও। 2 রাকাত হুসাইন তলোয়ারের নিচে, বল্লমের নিচে, তীরের নিচে বলে নামাজ। আর আমাকে আমার দোস্ত বলে, দোস্ত নামাজ পড়বি না? আমার প্যান্টে একটু সমস্যা আছে, দোস্ত নামাজ পড়বি না? আমার লুঙ্গিতে একটু সমস্যা আছে, দোস্ত নামাজ পড়বি না? গতকালকার রাতে গোসল করতে পারে নাই, দোস্ত নামাজ পড়বি না? আমার খেলাটা একটু বাকি আছে, হুসাইন তলোয়ারের নিচে, তীরের নিচে বলে নামাজ, নামাজ। আর আমার সময় পড়ে আছে, আমি দুনিয়ার জমিনে ব্যস্ততার কারণে নামাজ পড়তে পারে না। কসম খোদার, হুসাইনি যদি হন, নামাজ যেই কোনো মুসিবতে কষ্টে আদায় করতে হবে। হুসাইনের আশেপাশে ইয়াজিদ বাহিনী বলল, হুসাইন 2 রাকাত নামাজ হইতে পড়বে, অন্য কিছু পারবে না। 4000 সৈন্য নামাজ পড়ে তলোয়ার ঘুরাতে পারবে না। কিন্তু হুসাইন প্রথম রাকাতে 2টা সিজদা কমপ্লিট করেছে, সুযোগ দেওয়া হলো। দ্বিতীয় রাকাতে একটা সিজদা দিয়েছে, বাকি একটা সিজদার দিকে যখন যাচ্ছিল, সামনে কারবালার মধ্যে লেখে ইয়াজিদ বাহিনী বলে, কিরে হুসাইন যেভাবে তলোয়ার ঘুরাচ্ছে, আমার মনে হয় বাকি সিজদা দিয়ে হুসাইন যদি তলোয়ার নিয়ে পলট মেরে সিংহের মতো আরেকবার দাঁড়িয়ে যায়, 22,000 সৈন্য একেই কুচিকাটা করে ফেলবে না, হুসাইনকে বাকি সিজদা করতে দেওয়া যাবে না। ইমাম হুসাইন বলে, এই কথা শুনে আমি যখন সিজদার দিকে দ্রুত আগাচ্ছিলাম, ইতিমধ্যে সিজদা দেওয়ার আগেই 147টা তীর আমার পশমের গোড়ায় গোড়ায় ঢুকিয়ে দিল। 147টা বললাম আমার শরীর অঙ্গ পতঙ্গ ছিদ্র ছিদ্র করে ফেললো। আর তলোয়ার দিয়ে আঘাত করে আমার সুরা অঙ্গ পতঙ্গের গোষ্ঠগুলা হাড়ির সাথে লটকি কিমার মতো আছে। হুসাইন চিত হয়ে পড়ে গিয়েছে, চিন্তা করতে পারছে না। 2টা হাত একসাথে করে ফরিয়াদ করেছিল, আল্লাহ কিছুই তো চাই নাই। 2 রাকাতে 4টা সিজদা চেয়েছিলাম, 3টা সিজদা হয়েছে, আল্লাহ একটা সিজদা এখনো করতে পারে নাই। আল্লাহ একটু শক্তি দেন না, বাকি একটা সিজদা করে আমি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর সাথে পড়ে যাব। আমার আল্লাহ বলে, লা মুমকিন, সম্ভব না। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে না। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে না। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে, হুসাইন বাকি একটা সিজদা কারবালায় নয়, বাকি একটা সিজদা দিবা। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, বাকি একটা সিজদা দিবা। কিয়ামতের ময়দানে ডাইরেক্ট আমি আল্লাহর কুদরতি কদমে আমি ওয়াদা করলাম, ওই একটা সিজদার বিনিময়ে হাসান, হুসাইন, আলী, ফাতেমা সুহাদায়ে কারবালাকে যারা মহব্বত করবে, প্রত্যেককে পুলসিরাত পার করে জান্নাতে ঢুকিয়ে দিব। জোরে বলে সুবহানাল্লাহ। ইমাম হুসাইন বলে, আমি চিত হয়ে মুশকিল হয়ে পড়ে রইলাম। হঠাৎ করে সীমার আমার বুকের মধ্যে বসে আমার গলায় ছুরি ধরলো। ইমাম হুসাইন বলে, আমাকে শহীদ করবি জানি। কল্লাটা আলাদা করলো। ইমাম হুসাইনের মাথার চুল ছিল বাবরি চুল মোবারক, বাবরি চুলের মধ্যে ধরে সীমর কাটা মাথাটা যখন উপরের দিকে ধরলো, রক্তের ফোঁটাগুলো টপ টপ করে পড়তেছিল। ওই মুহূর্তে ইয়াজিদ বাহিনীকে বললো, আসো ইয়াজিদ বাহিনী, সুলতানে কারবালা শেষ হয়ে গেল। ওই কারবালার জমিনে একজন মাত্র বেঁচে ছিল, ইমাম জয়নুল আবেদিন। তিনি চিন্তা করলো, কি রে, কারবালার জমিনে আমার 72 জন আহলে বাইতকে শহীদ করে ফেলা হয়েছে, যাদেরকে নামাজে সালাম না দিলে নামাজ পর্যন্ত হয় না, এদেরকে শহীদ করে উল্লাস করছে কারা? কারবালায় তো হিন্দু নাই, কারবালায় বৌদ্ধ ছিল না, কারবালায় খ্রিস্টান ছিল না, বিধর্মী ছিল না, এরা সবাই ছিল মুসলমান। এরা কারা? এরা কোন মুসলমান? এদেরকে দেখতে চাই। ইমাম জয়নুল আবেদিন বলেন, আমি বিছানা থেকে পিঠ উঠাতে পারছি না, কারণ আমি অসুস্থ ছিলাম। যদি বিছানা থেকে পিঠ উঠাতে পারতাম, আমার বাবা হুসাইনের আগে আমি সন্তান জীবনটা কারবালাতে কোরবান করতাম। জয়নুল আবেদিন বলে, মাটির মধ্যে গড়াগড়ে দিতে দিতে আমি তাঁবুর সামনে আসলাম। তাঁবুটা যখন হালকা একটু আলোক করলাম, দেখি তো আমার বাবার সাথে কি হচ্ছে। আমি দেখলাম শিমর হাতের মধ্যে আমার বাবার লাশ, কল্লা থেকে রক্তের ফোঁটা যখন জমিনের মধ্যে পড়ে, ইয়াজিদ বাহিনী তারা রক্তের ফোঁটা থেকে উল্লাস করতে শুরু করলো, আনন্দ করে। আর ইয়াজিদ বাহিনীর রক্তের ফোঁটা পড়লে তারা ডান হাত তুলে একটা তাকবীর দিচ্ছে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমি চিন্তা ভেঙে পড়লাম, একটা বার তারা ইয়া রাসূলুল্লাহ বলে কিনা। 1 ঘন্টা গেল, বলে না। 2 ঘন্টা গেল, বলে না। 3 ঘন্টা আসর পর্যন্ত অপেক্ষা করলাম, একটা বার তারা ইয়া রাসূলুল্লাহ বলে না, শুধু লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইমাম জয়নুল আবেদিন বলে, ওই কারবালার ময়দান থেকে স্লোগান হয়ে গেল 2 ভাগ। একটা হচ্ছে হুসাইনি স্লোগান, আর একটা হচ্ছে ইয়াজিদি স্লোগান। হুসাইনি স্লোগান হচ্ছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আর ইয়াজিদি স্লোগান হচ্ছে শুধু লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আর চাই যুবকদের অন্তর থেকে নবীকে জুতা করে ফেলবে, যুবকদের অন্তর থেকে নবীর নাম মুছে ফেলা হবে, যুবকদের অন্তর থেকে মিলাদুন নবী সরাই ফেলা হবে। কিন্তু খেওড়া মধ্যপাড়াতে একজন হুসাইনি যতক্ষণ আছে, ইয়া রাসূলুল্লাহ স্লোগান কোন বাপের বেটা বন্ধ করতে পারবে না। না হাত তুলে বলো ঠিক কি না? নারে তাকবীর, নারে ইসলাম, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে তাকবীর।
ওই নবীর পক্ষে কথা বলার কারণে গরম সুন্নি বলা হয়। সুন্নি পরিচয় খুশি নাকি বেজার? না, দুই হাত তুলে বলতে হবে খুশি না বেজার? মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব মাঝে মাঝে ডায়লগ বলে, আমি তো বালা না, বালা লইয়া থাকে। তো আমরাও বলি ওহাবি বালা না, সুন্নি হইয়া থাকে। কথা বলা ঠিক না? কোরআনের কথা গুলো, হাদিসের কথা গুলো মাইনা মাইনা চইল, ওহাবি বালা না, সুন্নি হইয়া থাক। না না, আপনারা মনে হয় ভয় পাচ্ছেন, কি কোনো সমস্যা আছে? সুন্নি পরিচয় যারা খুশি তারা মুচকি হেসে হেসে আমার সাথে বলবেন ওহাবি বালা না, সুন্নি হইয়া থাইকো। হঠাৎ করে যদি দেখেন আপনার ডানে বামে অনেকের চেহারা কালো হয়ে গিয়েছে, মনটা খারাপ হয়ে গিয়েছে, বুঝতে হবে ওই তার ইমানের ভিতরে গন্ডগোল রয়েছে। কথা বলা ঠিক না? দেখে সুন্নি পরিচয় যারা খুশি তারা শুধু মুচকি হেসে আমার সাথে বলবেন কোরআনের কথা গুলো, হাদিসের কথা গুলো মাইনা মাইনা চইল, ওহাবি কো ওহাবি বালা না, সুন্নি হইয়া নামাজ রোজা ইমান তাজা করিবা সকলে, ওলিয়া লাগাও সুকুতুব সবাই নামাজ পড়। মন থেকে বলুন 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কিনা? দুই হাত তুলে আল্লাহকে দেখান চাই কিনা? নামাজ রোজা ইমান তাজা করিবা সকলে, ওলিয়া লাগাও সুকুতুব সবাই নামাজ পড়ে। জান্নাতের চাবি না, সব নামাজি জান্নাতি হবে না। কিছু কিছু নামাজি নামাজ পড়তে পড়তে কপালে 1 দাগ 2 দাগ 3 দাগ। কোরআন বলে আবেলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, এরপরও তারা জাহান্নামে যাবে। তো জান্নাতি নামাজ কেমন? জান্নাতের চাবি নামাজ, জান্নাতের চাবি নামাজ, নবীর প্রেমে পড়িও, ও হাবিবালা। একটু 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 সাউন্ডে আর একটু দাও না। সুমন 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 সাউন্ড, অত্যন্ত ফ্যান্টাস্টিক মাইন্ড ব্লোয়িং সাউন্ড। যে কোনো মাহফিলে, উরুসে, বিবাহে এই সাউন্ড একটু বেশি ব্যবহার করবেন। আল্লাহ তার রিজিকের মধ্যে বরকত দান করুক। সবাই জবান খুলে বলি আমিন। পাবলিসিটি হয়ে গেছে কেমন? 200 টাকা কমাই দিয়ে তারে। জান্নাতের চাবি নামাজ, নবীর প্রেমে পড়িও, ও হাবি ইকো, ও হাবি বালা না, সুন্নি হইয়া নবীকে মাটি বলে, ও হাবি যারা নুরুনালা নূর নবী বলেন আল্লাহ তাআলা। ডান হাত তুলে বলি কিনা? নবীকে মাটি বলে, ও হাবি যারা নুরুনালা নূর নবী বলেন আল্লাহ তাআলা। থাক থাক, সকালবেলা টং দোকানে, চায়ের দোকানে মুরব্বী বলবে গোলাম রাব্বানি কাশিমি ঘন্টাখানিক তো ভালোই আলোচনা করছিল, লাস্ট আবার ওহাবি সুন্নি এইগুলা বলার কি দরকার ছিল? আল্লাহর কসম, ওহাবি শব্দ শুনলেই যাদের মাথার রক্ত গরম হয়ে যায়। আমি বলে গেলাম, নিশ্চিত করে বলে গেলাম, এদের ইমানে ক্যান্সার 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 হয়েছে। কথা বলে কিন্তু আমি এখানে বসে 3 বার বলেছি আমি সুন্নি, আমি সুন্নি, আমি কি দরজা বন্ধ করে গোপনে গোপনে বলেছি? আমার সামনে মাইক আছে, পারলে তুমি কসবার কোনায় কোনায় 1 লক্ষ মাইক লাগাও, এইখানে বসে 1 লক্ষ বার আমি বলবো আমি সুন্নি, আমি সুন্নি, আমি সুন্নি। কিন্তু আমার মতো কসবাতে ব্রাহ্মণবাড়িতে কোনো বাপের বেটা আছে মাইকের সামনে একবার এসে বলবো হুজুর আমি ওহাবি, আমার জন্য দোয়া করেন? মানুষ থুতু মারতে মারতে বুড়িগঙ্গা নদীর মধ্যে নিক্ষেপ করবে। কারণ ওহাবি পরিচয় দেওয়া যায় না, এটা গুস্তাখোর রাসূলের পরিচয়, এটা জাহান্নামী পরিচয়। তো আমরা সুন্নিরা কেন চিৎকার দিয়ে পরিচয় দেই? আমরা জানি 73 দলের একটা দল হবে জান্নাতি, লা শাক্কা ওয়ালা রাইবা আন্নাহুম আহলুস সুন্নাতি ওয়াল জামাত। ওই দলের নাম হচ্ছে আহলুস সুন্নাতি ওয়াল জামাত। এই জন্য সুন্নিরা যেহেতু জান্নাতি দল, জান্নাতি পরিচয় দিতে ভয় লাগে না, কলিজা কখনো কাঁপতেই পারে না। নিঃশ্বাস যতক্ষণ থাকবে ততক্ষণ বলতে থাকবো আমরা সুন্নি জানাতা। ডান হাত তুলে বলা ঠিক কিনা? যুবক ভাইরা, আমরা সুন্নি।
কারণ নবীকে আমরা ভালোবাসি, কথার মধ্যে কোনো সন্দেহ আছে? কষ্ট নেবেন না। কয়েকদিন আগে বাংলাদেশের এক বক্তা মাহফিলের মধ্যে বলল, একদল খাইছে, আরেকজন খাওয়ার জন্য রেডি হয়ে আছে। বিএনপির ভাইদেরকে যদিও মেনশন না করে, বিএনপির ভাইরা কিন্তু অনেক সমালোচনা করেছে, গরম হয়ে গিয়েছে। এদেরকে ঠান্ডা করার জন্য ওই বক্তে আবার ফেসবুকের মধ্যে এসে লিখলো, মা ছেলের আবেগ গণমুহূর্ত দেখে কি যে শান্তি লাগছে, প্রশান্তিময় এক। কারণ ওই ভাইদেরকে একটু ঠান্ডা করার জন্য, একটু মশলা মারার জন্য, যাতে করে রাগটা কমে যায়, রাগটা ভেঙে যায়, ওদের রাগ ভাঙানোর জন্য ফেসবুকে স্ট্যাটাস দিতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করে না। কিন্তু আশ্চর্যের বিষয়, একজন রাজনৈতিক ব্যক্তিদেরকে খুশি করার জন্য তিনি স্ট্যাটাস দিতে, ক্ষমা চাইতে, তিনি নরম হতে তিনি সুযোগ করেছেন। কিন্তু প্রক্ষান্তরে আমার নবীকে ওই বক্তা কাউবয় বলেছে, নবীকে রাখাল বলেছে, নবীকে স্টাফ বলেছে, নবীকে কর্মচারী বলেছে। যদিও কোরআনের সূরা বাকারার 104 নম্বর আয়াতে রাখাল বলতে না নিষেধ করেছে, ওই ব্যক্তি আমার সরকারে মদিনাকে রাখাল তো বলেছে। আবার 2 দিন পরে দেখলাম তিনি বলেন, রাসূল আসলে আমি কাউও বলতে চাই নাই, আমি পরিবর্তন করে শেফার্ড বলেছি। শেফার্ড অর্থ রাখাল। গুরিগারে আবার তিনি শুদ্ধ করতে গিয়ে আমারও রাখাল তিনি উচ্চারণ করেছেন। আল্লাহর কসম, তিনি তারপর তওবা করবেন না, গড়ি মসি করে নিজের কথাকে নিজেকে প্রমাণ করতে চান। আমি আশ্চর্য হয়ে গেলাম, একটা রাজনৈতিক দলকে দুনিয়ার জমিনে রাজনীতির ব্যক্তির জন্য তোমরা ছেড়ে দাও, ক্ষমতার জন্য তোমরা মাপ চাইতে রাজি আছো, ক্ষমতার মসনদ এমপিটা পাওয়ার জন্য তোমরা একজন মানুষকে খুশি করার জন্য ছাড় দিবা, কিন্তু তারা বাতিল আকীদা কখনো ছাড়তে রাজি না। কথা বলো, আশ্চর্য হয়ে যায়। যেন আমরা বলি আজকে থেকে লেখা রাখো, যুবক লেখা, তাদের হচ্ছে শক্তি রাজনৈতিক দল। এদের মাহফিলে 1 লক্ষ মানুষ হয়, 2 লক্ষ মানুষ হয়, কারণ এরা রাজনৈতিক শক্তি ব্যবহার করে থানায় পাড়ায় মহল্লা থেকে মানুষ আনে। কিন্তু সুন্নিরা আল্লামা তাহিরি সাহেবের মাহফিলে রাজনৈতিক শক্তি ব্যবহার করে না, সুন্নিরা ব্যবহার করে ঈমানি শক্তি। কথা বলো, ঠিক না? মনে রাখো, আজকে থেকে ওদের প্যান্ডেলে লিল্লাহি তাকবীর শুনবেন, ইয়া রাসূলুল্লাহ শুনবেন না। তবে আমার ব্রাহ্মণবাড়িয়া কসবার ভাইদের কাছে বলে দিয়ে যায়, যে এই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, ওই প্যান্ডেলে আমার নবীও নাই। যেই প্যান্ডেলে আমার নবী নাই, ওই প্যান্ডেলে রাহমাতুল লিল আলামিনের রহমত নাই। আর যেই প্যান্ডেলে রাহমাতুল লিল আলামিনের রহমত নাই, খোদার কসম, ওই প্যান্ডেলের যুবক নামাজ পড়বে, দাঁড়িয়ে রাখবে, টুপি দিবে, পাঞ্জাবি পড়বে, নামাজটা পড়েই ওই প্যান্ডেলের যুবক রাসূলের প্রেম নাই তো, ইয়া রাসূলুল্লাহ নাই তো, ওই যুবক নামাজ পড়েই হাতের মধ্যে হকি স্টিক নিয়ে টঙ্গীর ময়দানে মানুষ 3 জনকে মারবে, 5 জনকে খুন করবে, 6 জনকে খুন করবে। যাদের হৃদয়ে ইয়া রাসূলুল্লাহ নাই, কসম, ওই যুবক তাওহীদের স্লোগান দিয়ে বাইতুল মুকাররমে জুতা নিক্ষেপ করতে বিন্দু মাত্র খারাপ লাগবে না। কথা বলো, ঠিক কি না?